তো মাছ ভাজি তুলে দিয়েছি, একটা তরকারির ভিতরে দিব, তরকারি রান্না তরকারির মধ্যে দিব। কী তরকারি করবো পরে শেয়ার করছি। এরকম কালো ফ্রাই প্যানত কিন্তু তেল লাগে কম, এটা বাস্তব ঘটনা, আমি নিজেই। কারণ আর একটা আমি এরকম ফ্রাই প্যান কিনে দেখেছি, এই কালোটার মতো না। আচ্ছা বলুন তো, কার কার এই গরমের দিনে এরকম ঠান্ডা জ্বর ধরেছে? আমাদের পরিবারের সবার ধরেছে। আমি কিন্তু সেই 70 থেকে এই কাজের ভিতরে আছি। কারণ আমার মা ছোটোবেলায় অসুস্থ হয়েছিল, বিশ্বাস করে গিয়েছিল, সেখান থেকে একটু একটু করে শিখেছি। মার খুবু এসে আমার কাজ শিখেছে, আমি যেন কাজ পারতাম না। সেখান থেকে আমার বিয়ে হয়েছে 9-এ, ক্লাস 9। সেখানে এসে আমার শাশুড়ি কাজ শিখেছে। তো এই ছোট বাচ্চা, আবার কিন্তু লেখাপড়াও করেছি ডিগ্রি পর্যন্ত। তো কাজও করেছি, পড়াশোনা করেছি, বাচ্চাও সামলাচ্ছি। তো ভাবছেন 9-এ বিয়ে হয়েছে থেকে আর লেখাপড়া করি নেই? লেখাপড়াও করেছি, বাচ্চা নিয়েই করেছি, তবুও হাল ছাড়ি নেই। তো আমি অনেক দিন, দীর্ঘদিন ধরে ইউটিউব দেখতাম, অনেক ভালো লাগতো আমার ভ্লগগুলো। তো এই জন্য আমি একটু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো অবশেষে ফাইনালি এই যে ভ্লগ একটু একটু করে করছি। তো কেমন হচ্ছে জানি না, আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, তবেই না এগিয়ে যেতে পারবো, তাছাড়া তো পারবো না। আসলে শ্বশুরবাড়িতে কষ্ট খেয়েছি, বাবার বাড়িতেও কষ্ট খেয়েছি। শ্বশুরবাড়িতে অনেক ধন সম্পদ ছিল বা আছে, বাবার বাড়িতেও অনেক ছিল বা আছে। কিন্তু কেন যে এত কষ্ট জানেন? আমার শ্বশুরবাড়ি আছে দেখি শাশুড়ি বুড়ো মানুষ, বুড়ো মানে বয়স্ক। আবার আমার মায়ের বাড়িতে আমরা যখন ক্লাস 2 করি তখন আমার মা বিছনায় পড়তে অসুস্থ, এখনও ওই অসুস্থ অবস্থায় আছে। তো এই জন্য আমাদের কপালটা উঠে গিয়েছে। তো এই যে কচুর বইয়ের মধ্যে কচুর বই রান্না করেছি, এই যে কচুর মুখী, আমরা কচুর বইও বলি। আর হচ্ছে আলু, আগে তরকারিটা করছি, তারপর এই যে মাছটা ঢালে দিলাম। হতে থাক, আরও হবে, হই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করলাম আমি বই কচু দিয়ে আলু দিয়ে এই যে মাছ, ব্যারিকেড মাছ। মাছগুলো আগে ভেজে নিয়েছি, তারপর তরকারির মধ্যে দিলাম। এই কচু দিয়ে কিন্তু আমার অনেক মজা লাগে, আর বিশেষ করে ইলিশ মাছ। আমার পরিবার আবার সবার অ্যালার্জি, ইলিশ মাছ খেতে কম চায়। তো আমরা রাত্রের বেলা এসেছিলাম ঔষধ নিতে। ইশরাতের বাবা, মিশরাত, আমরা সবাই মিলে এসেছি ওষুধ নিতে। রাত্রের বেলাটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখেন কেমন রাত্রের বেলাটা। এখন বাজে 10টা। তো অনেকেই আছে, এখনও দোকানপাট খোলা আছে। তো পশু হাসপাতাল আমরা এসেছি, পশু হাসপাতালের কাছে আমাদের বাসা। কাটার নিয়েছে ইশরাত। তো আমরা এখন বাসামুখ হয়েছি, প্রায় বাসার কাছাকাছি এসে গেছি। এই যে রাস্তায় পানি জমে আছে, বাড়ি করছে সবাই। রাস্তার পানি, বৃষ্টির পানি, রাস্তার পানি। এই পর্যন্ত পানি হতো আগে, রাস্তার পানি, এখানে সকালের পানি।
সকালের পানি ফেলে যায় চুরি করে। কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছে। এই হলো কথা। আমি মেডিকেলে দিছি তো। হ্যাঁ দেখ পাগলা কি হয়েছে? সকালের পানি ফেলালে তো চুরি করে তাকে ধরা যায়। ওই যে বাসায় এসে গেছি, প্রায় আমার বাসায় এসে গেছি।